যাই, আমি সবাইকে বলে আসি। জানিস বাবা, বড় বাবা মা বাবুজিকে ফিরিয়ে আনছে। দেখলি তো, তুই কি সব বাজে বাজে কথা বলছিলিস? তোর বাবুজি দোষ করেছে, শাস্তি পাবে, ফিরে আসবে না। দেখলি, তোর মার বাবুজি দুজনেই ফিরে আসছে। থ্যাংক ইউ রে। এই বোকামি, কিসের থ্যাংক ইউ? তুই আমার জন্য দুর্গা মাকে কত প্রেয়ার করেছিস, সেই জন্যই তো আমার মা বাবুজি ফিরে আসছে। আমরা কাল সকালে তোর ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখবো। বাইরে লেখা থাকবে ওয়েলকাম বাবুজি এন্ড মা। দেখবি রামকা আর গৌরীমা খুব খুশি হবে। দারুণ হবে। ভগবান, তুমি আমায় শাস্তি দাও ঠাকুর, রামপ্রসাদকে দিও না। ও নির্দোষ, ও কোনো দোষ করেনি। আমি ভুল করেছি ঠাকুর, আমি অন্যায় করেছি। পূর্ণার ইচ্ছে যেন সফল হয় ঠাকুর, রামপ্রসাদ আর গৌরী যেন ফিরে আসে। তুমি রামপ্রসাদকে শাস্তি দিও না ঠাকুর, আমাকে শাস্তি দাও, আমাকে। হে ভগবান, তুমি কি করলে? আমাদের কথাটা একবারও ভাবলে না? দিদি ভাই দাদাকে সব বলে দিয়ে বনির বাবা সব প্ল্যান ভেস্তে দিল। এবার ওই ইন্সপেক্টরকে পয়সা দেওয়ার নামে যে টাকাগুলো ঘরে আসতো সেও বন্ধ। অফিস থেকেও বনির বাবা বেশি কিছু হাতাতে পারছে না। আমাদের অবস্থা ভিকিরির থেকে অধম। হে ভগবান। হ্যালো, তুই রামপ্রসাদের খবর পেলি? হ্যাঁ রে, সেটা বলার জন্যই তোকে ফোন করেছি। ওকে কলকাতার বাইরে একটা জেলে ট্রান্সফার করা হয়েছিল। কোন জেলে আছে, কোথায় আছে তুই আমায় বল। আমি দরকার হলে আজকেই ওর সঙ্গে গিয়ে দেখা করবো। ও ও ও নিশ্চয়ই খুব কষ্টে আছে না রে? অনেকদিন তো হয়ে গেল। আচ্ছা, ওর ছাড়া পাওয়ার সময় কি হয়ে গেছে? যাই হোক, তুই বল না, আমি যাই। আমি গিয়ে রামপ্রসাদকে বলবো যে যে আমাদের ভুল হয়েছে, ও রাজাকে খুব ভালোবাসতো, জানিস তো। রিল্যাক্স শান্তনু। আমি তো টেনশনটা বুঝি, কিন্তু আমাকে কথাটা শেষ করতে দে। হ্যাঁ, আই এম সরি। বল। ও এখন কোনো জেলে নেই। হোয়াট? ওকে 14 দিনের জন্য প্যারোলে ছাড়া হয়েছিল। 14 দিন হতে চলো, ওর কোনো খোঁজ খবর নেই। আর নিয়ম হচ্ছে প্যারোলে ছাড়লে থানায় এসে হাজিরা দিতে হয়। ও সেটাও দেয়নি। রামপ্রসাদ ছাড়া পেল, অথচ এখানে এলো, ওর মেয়ের সঙ্গে দেখা করলো না। এরকম তো হওয়ার কথা নয় রে। কিছু একটা গন্ডগোল হয়েছে। কোথায় গেল রামপ্রসাদ? আমার তো কিছুই মাথায় আসছে। কোথায় যেতে পারে রামপ্রসাদ? না, এখানে তো আসেইনি, কোনো খবরও পাঠায়নি। আচ্ছা, তুই একটু খোঁজ করবি, মানে জেলে থাকাকালীন বা প্যারোলে বেরোনোর সময় কোনো অ্যাড্রেস লিখিয়ে গেছে কিনা, বা ওখানে কাউকে কিছু বলেছে কিনা। রামপ্রসাদ জেলে নেই, প্যারোলে ছাড়া পেয়েছে। আমায় তো সৌমিত্র কিছু বললো না। তার মানে কি ও কিছু জানে না? না রে, সেরকম কোনো ইনফরমেশন তো আমি পাইনি। আর অ্যাড্রেস বলতে তোর বাড়ির ঠিকানাই তো লেখা আছে। তবু আমি দেখছি, বুঝলি, যদি জেলে থাকাকালীন এই বিষয়ে কারোর সঙ্গে কোনো কথা বলে আমি একটু খোঁজ নিয়ে দেখছি। হ্যাঁ, প্লিজ একটু খোঁজ কর। আই এম ভেরি সরি, তোকে খুব বিরক্ত করছি না রে। শান্তনু, এইভাবে বলিস না। আচ্ছা, বিপদে আপদে তুই আসবি না আমার কাছে? তাছাড়া দেখ, একটা ইনোসেন্ট লোক, হ্যাঁ, এতদিন ধরে জেল কাটলো বিনা কারণে। তাছাড়া ও তো পুরোপুরি ছাড়া পায়নি, প্যারোলে ছাড়া পেয়েছে। তাছাড়া প্যারোলে ছাড়া পেলে টাইম টু টাইম থানায় হাজিরা দেওয়ার কথা, ও তো সেটাও দেয়নি। আরে, কোনো বিপদ হলো না তো? দেখ, আমি একটা কথা বলি, 2 দিন পরে ওর প্যারোল শেষ হচ্ছে।
তার মধ্যে তো ফিরে আসবেই। হ্যাঁ, তখন সবটাই জানা যাবে। আর যদি না আসে? শান্তনু, কেন তুই চিন্তা করছিস? এরকম কেস জেনারেলি হয় না। এটা একটা অফেন্স হয়ে যাচ্ছে না, তখন তো ওর নামে আবার অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে যাবে। রিল্যাক্স রিল্যাক্স, ওকে পাওয়া যাবেই। ঠিক আছে, তুই তোর মতন দেখ, আমিও দেখছি ওর কোনো বন্ধু বান্ধব যদি থাকে বা ওর কোনো আত্মীয় যে গ্রাম থেকে এসে সেই গ্রামে একটু খোঁজ খবর করার চেষ্টা করছি। তুইও কোনো খবর পেলে কিন্তু আমার সঙ্গে সঙ্গে জানাস। ঠিক আছে, আমি একটা কথা বলি তোকে, দেখা যাক ও ফিরে আসে কিনা। হ্যাঁ, এত বেশি টেনশন করিস না, আমরা দেখি কি হয়। লেটস হোপ ফর দ্য বেস্ট। ওকে, চল রাখি তাহলে। রামপ্রসাদ জেলে নেই? কি গো, রামপ্রসাদ জেল থেকে চলে গেছে? শুনে খুব দুঃখ পেলে? জেলে পচে মরলে খুব ভালো লাগতো তোমার। 14 দিন হয়ে গেছে রামপ্রসাদ প্যারোলে ছাড়া পেয়েছে, তবুও সে এখানে আসেনি, গৌরীও আসেনি, নিজের মেয়ের খোঁজ করতেও না। এর মানেটা বুঝতে পারছো তুমি? আমরা ওদের সঙ্গে যা ব্যবহার করেছি তারপর আর এখানে আসা যায় না, নিজের মেয়ের খোঁজ করতেও আসা যায় না। আর আজকে এই অবস্থার জন্য আমরা দায়ী, আমাদের জন্য ওদের আজকে এই অবস্থা। আমাদের জন্য নয়, আমার জন্য। ব্যাপারটা একই রে মা, এখানে আমার তোমার বলে কিছু নেই। তুমি আমার স্ত্রী, তোমার সমস্ত ব্যবহারের দায় আমার। তুমি যা করবে তার সমস্ত দায় আমার। কিন্তু আমার পাপের প্রায়শ্চিত্ত তুমি কেন করবে? পাপের প্রায়শ্চিত্ত হয় রে মা, এই পাপের প্রায়শ্চিত্ত হয়। যদি হতো তাহলে তোমার সমস্ত পাপ আমি কাঁধে নিয়ে হাসি মুখে তার প্রায়শ্চিত্ত করতাম। কিন্তু তুমি যা করেছো তার আর প্রায়শ্চিত্ত হয় না রে মা। একটা পরিবারের সুখ তুমি নষ্ট করে দিয়েছো, একটা পরিবারকে ভেঙে দিয়েছো তুমি। সেটা কোনোদিন আমরা ফিরিয়ে দিতে পারবো না, কোনোদিন না। আমি জানি শান্তনু, আমাকে শাস্তি দাও, তোমার যা ইচ্ছে, কিন্তু আমার কথাটা একটু মাথায় রেখো শান্তনু। ভয় নেই রে মা, আমি তোমায় ডিভোর্স দেব না। আগের বারের মতন অন্য ঘরে গিয়ে শুয়েও থাকবো না। আমার কথা ভেবে আমি সারা জীবন তোমার সঙ্গে থাকবো, এক ঘরে এক বিছানায়। সেটাই আমার শাস্তি তোমাকে বিয়ে করার। কোথায় মরে গেছো তুমি? ফোনটা তোলো, ফোনটা তোলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি ব্যাপার স্যার? এত রাত্রিরে ফোন? কি ফোনটা তুলছিলে না কেন? ঘুমোচ্ছিলাম স্যার। আমার রাতের ঘুম চটে গেছে, তুমি শান্তিতে ঘুমোচ্ছ ওখানে? হ্যাঁ, একটা কাজ করো, ছুটিতে চলে যাও কালকে। হ্যাঁ, ছুটি? কিন্তু ছুটিতে গেলে তো আমার মাইনে কেটে নেবে, আর আপনি তো টাকা পয়সা কিছু দিচ্ছেন না স্যার। তুমি যদি এখানে থাকো তোমার চাকরিটাই থাকবে না। তুমি জানো বৌদি জেনে গেছে যে 14 দিনের প্যারোলে ছাড়া পেয়েছে রামপ্রসাদ। আমাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল, আমি কোনো মতো ব্যাপারটা এড়িয়ে গেছি। সর্বনাশের মাথায় বাড়ি। আমার চাকরিটা তো আছে স্যার, নাকি গেছে? এখনো আছে, অনেক কষ্ট করে তোমার চাকরিটা বাঁচিয়েছি, কিন্তু তুমি যদি এখান থেকে না চলে যাও তাহলে নির্ঘাত তোমার চাকরিটা যাবে। এবার কদিন চুপচাপ ভালো ছেলের মতো ছুটি কাটাতে চলে যাও ওখানে, বুঝলে? না হলে কিন্তু তোমার চাকরিটা কেউ বাঁচাতে পারবে না। যতদিন না ঝামেলাটা মিটছে ততদিন ফিরে আসার কোনো দরকার নেই, না হলে কিন্তু কারোর সাধ্য নেই তোমার এই চাকরিটা বাঁচাবে, বুঝলে? ওকে ওকে স্যার, আমি কাল থেকেই লিভে চলে যাব। কিন্তু স্যার একটা কথা, টাকা পয়সা না পেলে তো আর চলছে না স্যার। টাকা কিসের জন্যে? শোনো, আমি তোমার এত বড় যে উপকারটা করলাম না, তার জন্য তোমার আমাকে টাকা দেওয়া উচিত। শোনো,
শোনো বেশি কথা বলো না তো, ফোনটা রাখো, যেটা বলছি সেটা করো। হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ। কি হলো কি? হ্যাঁ, সকালবেলা চোখ খুলে একেবারে হুড়মুড় করে ঘরে ঢুকে এলে যে? তুমি যাও না রানুর মা, আমাদের কাজ আছে। কি রাজকাজ আছে গো যে বাসি মুখে একেবারে ঘরে চলে এলে? বাবা, তুই দাঁত মাজিস নি? মাজবো, আগে চল চট করে ঘরটাকে সাজিয়ে ফেলি, নাহলে কখন ওরা চলে আসবে। হ্যাঁ, ঠিক বলেছিস। আচ্ছা, দাঁত মাজাও তো পরেও হতে পারে। আমি কিন্তু বৌদিমণিকে বলে দেবো সব। রানুর মা 10 মিনিট প্লিজ। আচ্ছা পূর্ণা, তোর কাছে চার্ট পেপার আছে? হ্যাঁ আছে। স্কেচ পেন? পেস্টেল কালার? হ্যাঁ আছে। এক্সেলেন্ট। আমরা চার্ট পেপার নেব, ওর মধ্যে ওয়েলকাম বাবুজি এন্ড মা লিখবো, করে এই দেওয়ালটার মধ্যে টাঙিয়ে দেব, ঠিক আছে? আর বেলুন? শোনো, 10 মিনিটে তোমাদের কিচ্ছু হবে না। দু বন্ধুতে সারাক্ষণ গল্প করে যাবে। এখন চলো, আগে গিয়ে দাঁত মাজবে, তারপর খাবার খাবে, তারপর যা ইচ্ছে তাই করো। চলো চলো। দাঁড়াও, পূর্ণা, নো টেনশন, আমি সব কিছু সেরে 5 মিনিটের মধ্যে আসছি। তারপর এসে আমরা পুরো ঘরটাকে সাজাবো। রামকার গৌরীমা এসে দেখে পুরো অবাক হয়ে যাবে। কি কাগের ঠ্যাং বগের ঠ্যাং স্বপ্ন দেখা, বাপ মা ফিরে আসবে। চলো। ওখানে শুয়েছো কেন? বিছানায় এসে শুতে পারো। আমাকে দেখিয়ে দেখিয়ে নিজেকে শাস্তি দেওয়ার ভান করছো। কি ভাবছো আমার মন গলে যাবে? আমি তোমায় ক্ষমা করে দেব। এবার তুমি যা করেছো তাতে কোনোদিনই আমি তোমায় ক্ষমা করতে পারবো না। এখানে শেষ বিছানায়। এবার সব নাটক করার কোনো মানে আছে? কি দরকার সব ভান করার? তুমি যা করেছো সব জেনে শুনে করেছো তো। এতদিন কোনো অনুতাপ হলো না, বল তুমি তো জীবন কাটালে, হঠাৎ করে আমি জানার পর তোমার শোক উতলে উঠলো, অনুতাপে ভরে গেল মন। আর তুমি ভাবছো আমি সেগুলো বিশ্বাস করো? আমার দুর্ভাগ্য কি জানো? আমি তোমার স্বামী। আমি না চাইলেও সারা জীবন আমাকে তোমার সঙ্গেই কাটাতে হবে। বিছানায় এসো, অত কষ্ট না করলে চল। আমি তোমাকে দেখানোর জন্য কিছু করিনি শান্তনু। আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম। আমি জানি আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই। আর তুমি যদি ক্ষমাও করে থাকো আমাকে, আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না যতদিন না গৌরী আর রামপ্রসাদের বাড়িতে ফিরছে, ওদের সসম্মানে আনতে পারছে। আমি কিছুতেই শান্তি পাবো না, কিছুতেই না। আমি তোমাকে দেখানোর জন্য, তোমার মন গলানোর জন্য এখানে শুইনি শান্তনু।
তোমার পাশে শুয়ে তোমাকে মানসিকভাবে আর বিরক্ত করতে চাইনি, তাই আমি শুধু আমার পাপের প্রায়শ্চিত্ত করছি। রেবা চেষ্টা করো না, প্রায়শ্চিত্ত করতে পারবে না, কারণ ওটা হয় না। গুড মর্নিং দাদা, আপনাদের চা নিয়ে এসেছি। আজকে চাটা না আমি নিজের হাতে বানিয়েছি। আজকে চাটা খেলে দেখবেন আপনাদের ঝগড়া একদম কমে যাবে। আমি চা খাবো না। দিদি ভাই, তুমি মাথা থেকে দারুণ একটা আইডিয়া বের করেছো তো। আমি বুঝতে পেরেছি। আমি ঠিক বুঝতে পেরেছি। দাদা কদিন হলো তোমার সাথে খুব ঝগড়াঝাটি করছে না, রাগারাগি করছিল। তোমার নিশ্চয়ই খুব বকাবকিও করেছে। তাই তুমি দাদাকে জব্দ করার জন্যে দাদার থেকে এরকম দূরে দূরে সরে থাকছো। দাদার সাথে ঠিক করে কথা বলছো না, দাদার সাথে একসাথে শুচ্ছো না। দাদা এভাবে তোমাকে ছেড়ে আর কদিন থাকতে পারবে? কদিন বাদে তোমার সাথে ভাব করে নেবে, দেখবে তোমার সাথে কথা বলবে। প্ল্যানটা কিন্তু দারুণ। বনির বাবার সঙ্গে এরপর থেকে ঝগড়া হলে না, আমি এরকমই কিছু একটা করব। পারমিতা, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। দিদি ভাই, আমি বলছিলাম। পারমিতা প্লিজ। আচ্ছা ঠিক আছে। দাদা তো চা খেলো না, তোমার চাটা আমি রেখে গেলাম, তুমি খেয়ে নিও কিন্তু। শঙ্কর, তুমি বলেছিলে না 8 ঘন্টা বাদে ফোন করতে। তোমার ড্রাইভার কি পাশে আছে? একটু দেবে? হ্যাঁ নমস্কার ভাই, বলছি যে আপনি তো রামপ্রসাদকে চিনতেন, বন্ধুত্ব ছিল। হ্যাঁ হ্যাঁ, ও জেলে ছিল, কিন্তু এই কদিন হয়েছে ও প্যারোলে বেরিয়েছে। মানে অল্প কয়েকদিনের জন্য একটু বাইরে বেরিয়েছে, আমি খবর পেয়েছি। ওর সঙ্গে কোনো রকম যোগাযোগ বা কথাবার্তা কিছু হয়েছে কি আপনার? ও হয়নি। আচ্ছা, রামপ্রসাদ ওর গ্রামের বাড়ি সম্পর্কে কিছু বলেছে? ওর আত্মীয় স্বজন, ওদের ব্যাপারে কিছু আপনি জানেন? কোথায় কারা থাকে আপনি জানেন না? আচ্ছা, এখানে আর কেউ চেনাশোনা আছে এই শহরে? রামপ্রসাদের চেনাশোনা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউ আপনার জানা আছে? হ্যাঁ, একটুখানি আপনি খোঁজ নেবেন। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আপনি একটু খোঁজ করে দেখুন, তাহলেই হবে। হ্যাঁ, একটু শঙ্করকে। শঙ্কর, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। পরে কথা হবে। স্যার, এই অ্যাকাউন্টস ফাইলটা চেক করে সাইন করে দিন স্যার। ভাইয়া, একটা জরুরি কথা বলার ছিল। তুই কি খুব ব্যস্ত আছিস? ওই রামপ্রসাদের দেশের একটা ঠিকানা। হ্যাঁ বলো ভাইয়া, এই অ্যাড্রেসটা আমার কাছে অনেক পুরনো একটা ডায়েরির ভেতর থেকে খুঁজে পেলাম। গৌরী আমাকে দিয়েছিল এটা, আমি চিঠিও লিখে দিয়েছি কয়েকবার। গৌরী বলছিল রামপ্রসাদ ঠিকমতো দেশে যায় না, গৌরীর ভাইদের সঙ্গে ওর বনি বলা নেই, বৌদিদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। দেখ না, এবার খোঁজ খবর নিয়ে যদি কোনো ফোন নাম্বারটা আবার কিছু যদি পাওয়া যায়। এক মিনিট, আমায় একটু ভাবতে দাও। স্বপনবাবু স্যার, এই ঠিকানাটা আপনার কাছে রাখুন। কালকে অতি অবশ্যই এই ঠিকানায় চলে যাবেন, গিয়ে রামপ্রসাদের খোঁজ করবেন। ট্রিট দিস ইজ আর্জেন্ট। কিন্তু স্যার, কালকে তো নতুন ক্লায়েন্টের প্রেজেন্টেশনটা বানাতে হবে, বিকেলে মিটিং। স্বপনবাবু, ট্রিট দিস ইজ আর্জেন্ট, কোনো কিন্তু নয়। আমি যখন আপনাকে বলেছি আমি আছি এখানে, দরকার হলে মিটিং পিছিয়ে দেওয়া যাবে।
প্রেজেন্টেশন পিছিয়ে দেওয়া যাবে, দু একটা ক্লায়েন্ট মিস করলে আমাদের কিছু যাবে আসবে না, বাট রামপ্রসাদকে খুঁজে পাওয়াটা ইম্পর্টেন্ট। ওকে ওকে স্যার ওকে।